হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে যাচ্ছি কক্সবাজার। কক্সবাজারে গিয়ে কি হলো সেটা সম্পর্কে আজকে বলবো। তো সকলেই আমার এই ব্লগটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কি শেয়ার করে বন্ধুদের পাশে থাকবেন। তো আজকে চলে যাচ্ছি কক্সবাজারে। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিব আজকে, যে আপনারা সকলেই তো কক্সবাজার আসলে ঘুরতে যান। একটা ভ্রমণ পিপাসুদের জন্য কক্সবাজার একটা ফার্স্ট প্রায়োরিটি থাকে। তো বেসিক্যালি আপনারা কক্সবাজারে যদি যেয়ে থাকেন, সেক্ষেত্রে কিছু স্ক্যামের আওতাভুক্ত হয়ে পড়েন অটোমেটিকলি, চাইলেও না চাইলেও। হয়তো অনেকে স্ক্যামের মধ্যে পড়ে, অনেকে হয়তো আপনারা সাবধানতা অবলম্বন করেন, অনেকে হয়তো পড়েননি, হয়তো নতুন তারা গিয়ে পড়বেন। তো বেসিক্যালি যারা আপনারা একলা যাবেন বা একলা এভাবে ঘুরতে যাবেন, দেখা যাচ্ছে যে মূলত কিছু বিষয়গুলো হচ্ছে যেগুলো আপনাদেরকে অবশ্যই জানা রাখা উচিত। সে বিষয়গুলো হচ্ছে মূলত যখন আপনারা যাবেন, সো আপনারা বাস দিয়ে না গিয়ে ট্রেন দিয়ে যদি যান, আপনাদের জার্নিটা সবচেয়ে ভালো হবে এবং রিল্যাক্স হবে। সো তার যদি কেউ এয়ার টিকিট দিয়ে যদি যেতে চান, সেটা তো আর মোস্ট অফলি অনেক আর্লি এবং ইজি হয়, ঠিক আছে। তো বেসিক্যালি ট্রেন দিয়ে যাবেন, এটা আপনাদের জন্য বেটার হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনারা যখন হোটেল চুজ করবেন, বেসিক্যালি আপনারা হোটেলটাকে অবশ্যই অনলাইনে বুকিং করেই যাবেন। কোনো সমস্যা নেই, আপনারা যাবেন অনলাইন বুকিং করে গেলে দেখা যায় যে কক্সবাজারে আপনি যাওয়ার পরে ওখানে হোটেলগুলো আপনি খালি পাওয়া যায় না, সেখানে হোটেলগুলো বুকিং দিলে সবচেয়ে বেটার হয়, বুকিং দিয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে, আপনারা যখন যাবেন তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে যখন ছবি তুলতে যান, যারা ফটো দিয়ে ছবি তুলে ডিএসএলআর থেকে, তো ওইসব মানুষদের কাছ থেকে কখনো ছবি তুলবেন না। কারণ দেখা যাচ্ছে যে ওদের ক্যামেরার মধ্যে আলাদা একটা সফটওয়্যার ফিট করা থাকে। তারা আপনাকে তারা কি করবে, অনেকগুলো ছবি তুলে দিবে। সো এটা আপনারা মাথায় খেয়াল রাখবেন, কারণ আপনি ওদের সাথে বাকতরন্দতে যেতে পারবেন না। দেখা যাচ্ছে যে ওরা 2 মিনিটের মধ্যে আপনাকে 100, 200, 1000 ছবি তুলে দিবে, ঠিক আছে। সো আপনারা চাইবেন আপনাদের নিজেরাই ক্যামেরা নিয়ে যাবেন, নিজেদেরভাবে নিজেই ছবি তুলবেন, সেটাই হচ্ছে বেস্ট অপশন। এবং কি আপনারা সেফভাবে যাবেন, সেফভাবে আসবেন। অবশ্যই কারো হেল্প নেবেন না, কারো প্রলোভনে পড়বেন না। তো আজকের ব্লগটা এখানেই আমি সমাপ্ত করলাম। আরও ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। একটা ছোট ব্লগের মধ্যে আসলে সব ইনফরমেশন করা যায় না, তো যতটুকু পেরেছি আমি ইনফরমেশন করেছি। তো সকলে ভালো থাকবেন।